কিন্তু একটা আধুনিক যুগে বিশেষ করে নদী নালা দেশ, আমাদের বাংলা হচ্ছে নদীমাতৃকা দেশ, এখানে প্রোটেকশন দেওয়ার জন্য ব্যাংকটা আমাদের অনেক কাজে লেগেছে। এবং যেহেতু এই আমফানে অনেকগুলো অনেক গাছ ভেঙে পড়েছে এবং সুন্দরবনের অনেক ক্ষয় হয়েছে, তাই আগামী দিনে আমরা মনে করি সুন্দরবন অনেক মানুষ অনেক কষ্ট করে জীবন ধারণ করে। নদী প্রান্তর, একদিকে রয়্যাল বেঙ্গল টাইগার, অন্যদিকে ডিপ ফরেস্ট, অন্যদিকে মাছলা নদী থেকে শুরু করে দেওয়া বেঙ্গল থেকে শুরু করে পুরো এলাকাটা জুড়ে সুন্দরবনের মানুষ সুন্দরী নিয়ে বেঁচে থাকে। এবং সুন্দরবনের একটা বিউটি হচ্ছে ম্যানগ্রোভ। তাই এত গাছ যেখানে ধ্বংস হয়েছে প্রাকৃতিক কারণে আমরা ধ্বংস নয় সৃষ্টি চাই, এবং ধ্বংসের বদলে যদি সৃষ্টি চাইতে হয় তাহলে সবুজ সৃষ্টি, সবুজ কখনো অবুঝ হয় না। এবং সবুজ সৃষ্টি মনুষ্য জীবন থেকে শুরু করে বৃক্ষ সৃষ্টি থেকে শুরু করে সব কিছুতে সোনার ধানের ক্ষেত থেকে শুরু করে সব কিছুতে হয়। তাই আমাদের সরকার কি করেছে, এই ধ্বংসটাকে পুনর্নির্মাণ করার জন্য আসুন আমরা পরিবেশকে বাঁচিয়ে রাখি। আগামী 5 তারিখে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট ডে আছে, ওই দিন আমরা জাস্ট 4-5 জন মিলে পরিষ্কারের সামনে থেকে একটা প্রোগ্রাম করে ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সুন্দরবনে আমরা 5 কোটি ম্যানগ্রোভ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। 5 কোটি ম্যানগ্রোভ গাছ, এটা লাগাতে হলে কিছু সময় লাগবে, 1 মাস সময় লাগবে, কিন্তু স্টার্ট হচ্ছে ওই দিকে। এবং 5 কোটি শুধুমাত্র সুন্দরবনকেই দেওয়া হচ্ছে, সুন্দরবন এরিয়াগুলো প্রোটেক্ট করার জন্য, যাতে ভবিষ্যতে সুন্দরবন এলাকাটা শক্ত হয়, শক্ত হয়, মাটি শক্ত হয়, বাঁধ ভেঙে না যায়, এদিকে একটা প্রোটেকশন নেওয়া হচ্ছে। আর এছাড়াও কলকাতা কর্পোরেশনও সিদ্ধান্ত নিয়েছে ওই গাছ থেকে শুরু করবে। কলকাতা পুলিশের সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকটা থানা এলাকায় তারা ওই গাছ তুলতে শুরু করবে পরিবেশ ডিপার্টমেন্ট থেকে। সুতরাং ওই দিন আমরা নতুন করে আবার সবুজ সৃষ্টির জোরকে প্রত্যেকে আমরা আত্মনিবেদন করি। এটা আপনাদের কাছে বলে রাখলাম। আর বাদবাকি আজকেও ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের দেওয়া হবে মৎস্যজীবীদের, বিশেষ করে মৎস্য এবং তাদের ঘরবাড়িও দেখেছি, সেটাও তো আমরা অনেকে সাহায্য করছি। সুতরাং মৎস্যজীবীদের যেটা দেওয়া হবে সেটা আমরা দিতে বলছি। এবং পরিবেশ শ্রমিক যারা আছেন, মাইগ্রেন্ট ওয়ার্কার, তাদের আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই যারা এসছেন এবং যারা আসবেন তারা সুস্থ থাকুন, ভালো থাকুন। কেউ কেউ বাইরের লোক এসে দুটো ফেলে দেবেন বলেছে হবে, এবং আপনারা লিখতে পড়াবার চেষ্টা করুন। কেউ কেউ বলতে শুরু করবে আমরা কি আপনাদের ঢুকতে দিই, আমরা যদি ঢুকতে না দিই তাহলে বাংলায় ইতিমধ্যে শুধু ট্রেনে 2.4 লক্ষ লোক এলেন, আর আরো 1.5 লক্ষ লোক ট্রেনে আসবে, সেদিন ট্রেন দিল। আর রাস্তায় এসছে বাসে বা রাস্তায় এসছে প্রায় আরো 6.5 লক্ষ। তাহলে আমরা যদি ঢুকতে না দিতাম তাহলে কি করে 2.4 1.5 মিনিট 4 লক্ষ ট্রেনে, আর বাইরেও 6.5, তাহলে কত হলো সংখ্যাটা? 10.5 লক্ষ। টোটাল 10.5 লক্ষ লোক 10ই দিনের মধ্যে বাংলায় ঢুকে যাচ্ছে, অলরেডি ঢুকে গেছে। আর শুধুমাত্র 1.5 লাখ বাকি আছে, 8.5 লাখ ইতিমধ্যে ঢুকে গেছে। সুতরাং আমরা যেটা বলেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সেটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি এই জন্য ব্যক্তিগত কোনো কাউকে একা করতে চাই না, কারণ আমি মনে করি আমরা যখন কোনো আলোচনা করবো সরকারের পক্ষ থেকে সেটা গণতন্ত্র নয়, সেটা গণতন্ত্রের কথা। এবং সরকার সরকারের মধ্যে দল দলের মধ্যে আমি পরিষ্কার বলি, আমি ভিডিও কনফারেন্সিংও করেছি, সিএমএ ভিডিও কনফারেন্সিং, এবং সেখানে নিশ্চয়ই রিপোর্ট করা আছে। আমরা কি করেছি, লকডাউনের আগে যদি প্ল্যান করে এই মাইগ্রেন্ট ওয়ার্কারকে ফেরত করাতে তাহলে কিন্তু তাদের এই বিমানে কষ্টটা হতো। দুই হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কাররা তারপরেও যারা পড়ে আছে তারা কিভাবে করে থেকে দেওয়া হয়, তাদের চিকিৎসা করা হয়নি, তারা একটা টেনশন নিয়ে পড়েছিলেন সেখানে
পশ্চিমবঙ্গ সরকার, যারা আমরা মাইগ্রেন্ট ওয়ার্কাররা যারা আসছেন তাদের ট্রেন ভাড়াটা আমাদের সরকার দিয়ে দিয়েছে। অর্থাৎ তারা শুধু ট্রেনে উঠছে, এখান থেকে পৌঁছানোর পরে তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থাটাও আমরা করছি। সুতরাং যারা এসব নিয়ে রাজনীতি করে যাচাই করি, যারা শুধুমাত্র ট্রেনের ভাড়া দিতে পারেন না, তারা মাইগ্রেন্ট ওয়ার্কারদের কাছে উত্তেজনামূলক দয়া করে ভাষণ দেবেন না। যখন কেউ এদিকে তাকায়নি তখন কিন্তু মনে রাখবে স্নেহের পরশ তৈরি করে আমরা স্নেহের পরশ স্কিমটা চালু করেছিলাম, দিয়ে লকডাউন চালু করে, এবং স্নেহের পরশের মাধ্যমে আমরা প্রায় 4.57 লক্ষ মাইগ্রেন্ট ওয়ার্কারের কাছে 1,000 টাকা করে 45.70 কোটি টাকা দিয়েছি। স্নেহের পরশ ছিল তারা পালিয়ে পড়ে আছে, ট্রেন ভাড়া দিয়েছি, তাছাড়াও তারা পড়ে আছে তাদের পকেটে একটা পয়সা নেই। সেই জন্য স্নেহের পরশের একটা স্কিম, ছোট্ট ছোঁয়া ভালোবাসার স্নেহ ছায়া, স্নেহ মায়া, প্রায় 50 কোটি টাকা আমরা 4.57 লাখ বেনিফিশিয়ারি অর্থাৎ 45.70 কোটি টাকা আমরা দিয়েছি বলে বলতে আমরা করেছি অলরেডি। 2, মনে রাখবেন এছাড়াও ট্রেনে যারা আসছেন 235টা ট্রেনের ভাড়া 25 কোটি টাকা আমরা স্টেট গভর্নমেন্টকে দিচ্ছি। 12 কোটি অলরেডি জমা করে গেছে, বাদ বাকিও আমরা জমা করে দিচ্ছি, যাতে মাইগ্রেন্ট ওয়ার্কারদের কাছ থেকে ট্রেন ভাড়াটা না নেওয়া হয়। এটা আমরাই একমাত্র করেছি, অন্য কেউ করেনি। আমাদের এত ধার কিনা টাকা সত্ত্বেও 3 মাস 1 পয়সা ইনকাম নেই। অনেক সরকার মাইনে দিচ্ছে, মাইনে দিচ্ছে না সরকারি কর্মচারীদের, কিন্তু আমরা কিন্তু একটা কি মাইনে দিয়েছি। মনে রাখবেন প্রত্যেক মাসে 3 মাসে আমাদের 6,500 কোটি টাকা করে আর্নিং হতো, সেটা বার্নিং হচ্ছে বা আর্নিং হয়নি, এটা মাথায় রাখবেন। তা সত্ত্বেও এবং ইন্টারনাল ট্রান্সপোর্টেশনের মাইগ্রেন্টদের নিয়ে আসতে গিয়ে পাশে ট্রেন থেকে আবার তাদের আরো 11 কোটি টাকা খরচ হয়েছে, 9,000 বাস লেগেছে। তাদের মোট কত হলো? 25। আর হলো বাসে করে আমার নিয়ে আপনার মনে আছে ওটার পর থেকে সেখানে আরো 4,404 কোটি টাকা লেগেছে। 11 সালে 15, 25, 40 কোটি টাকা আমরা দিয়েছি শুধু মাইগ্রেন্ট ওয়ার্কারদের ভাড়া পাবো। এবার হচ্ছে স্নেহের পরশ 4.57 লাখ মাইগ্রেন্ট ওয়ার্কারদের 1,000 করে আমরা টাকা দিয়েছি বাড়ি যারা ছিল, তাতে আমার কাছে 45.70 কোটি টাকা। আর মাইগ্রেন্ট ওয়ার্কারদের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন যেখানে করা হচ্ছে সেখানে পার ডে 3 কোটি টাকা করে খরচ হচ্ছে, তাদের খাওয়া দাওয়া থাকার ব্যাপার আছে, এবং হেলথ স্ক্রিনিং করতেও প্রায় 7-8 কোটি টাকা খরচ হয়েছে। আর পাবলিকের খাওয়া দাওয়া থাকা এক্সপেন্ডিচার সেটা আলাদা টাকা, তাতে কয়েক কোটি টাকা খরচ হয়েছে। এবং আরেকটা আছে 25 টাকা করে নিয়ে 25টা আরেকটা এখানে দিয়ে দিয়েছিলাম 1,000 টাকা করে। এছাড়াও দিয়েছি স্নেহের পরশে বাইরে যাওয়ার জন্য দেখি প্রবেশ করছে এখানে যেটা আনারমালি সেক্টরে আমরা দিয়েছিলাম, সেটা কত? 1,62,16 কোটি টাকা। এখানে যারা এখানে যারা আনারমালি সেক্টরে গরিব ওয়ার্কার ছিল তাদের আমরা 1,62,000-কে 16 কোটি টাকা দিয়েছি। 1,62,808 জনকে 16 কোটি টাকা দিয়েছি। হ্যাঁ, এটা দিয়েছি মানে 1,000 টাকা প্রত্যেককে। তাছাড়া আমরা প্রিপারেশন দিয়েছি সেপ্টেম্বর পর্যন্ত 5 কেজি করে, যেমন এপ্রিল মে জুন 5 কেজি করে চাল পাবে, আর জুলাই আগস্ট সেপ্টেম্বর চাল 10 মিলিয়ে যেটা ছিল ওই 5 কেজি করে পাবে। বাট ফ্রিতে ওটা টাকাটা স্টেট গভর্নমেন্ট দিচ্ছে সাবসিডি যেটা। কারণ বুঝতে আছে যারা এত সব বড় বড় কথা বলে, আমি তো বলে বলি যেটা আজকে আমি নিজে একটা শুনতে বলেছিলাম সকালবেলায়
যাই মনে করি যে আমাদের টাকা পেয়েছি, তবুও আমরা যেহেতু টাকা পেয়েছি তবুও মানুষ সাহায্য করেছে। সরকারের 130 কোটি তবু তো মানুষ দিয়েছে, মানুষের আশীর্বাদ 1 টাকা দেওয়া আমরা পেয়েছি। সেখান থেকে আমরা ভেন্টিলেটর কিনেছি, আমরা পিপিই কিনেছি, পিপিই তৈরি করে তৈরি করবো, আমরা মেডিসিন করবো, আমরা কোয়ারেন্টাইন থেকে শুরু করে আমাদের আরো 700 কোটি টাকা লেগেছে। কিন্তু ওই টাকাটা যদি আমরা ইনক্লুড করি, আপনারা জানেন প্রথমে আমরা 200 কোটি টাকা ফান্ড করেছিলাম, সে সব টাকা খরচ হয়ে গেছে, ওই টাকাতে চলে গেছে। আর আমাদের যেটা, আমি শুধু একটাই রিকোয়েস্ট করেছি ফান্ড থেকে, যেটা হচ্ছে আমি কিছু মাস্ক বানাবো বিশ্ব বাংলা থেকে, যেটা আমি চাই স্কুলের বাচ্চারা গভর্নমেন্ট থেকে কিনা পয়সা দেবে, স্কুলের বাচ্চাদের, স্কুল ছাত্রছাত্রীদের, আইসিডিএস কর্মীদের, এএনএম কর্মীদের, আমাদের আশা কর্মীদের, আমাদের সিভিক ভলেন্টিয়ার্স, আমাদের সিভিল ডিফেন্স, এনডিএ থেকে শুরু করে পুলিশের যারা কনস্টেবল বা যারা চাইবে, তারপরে দলপদ থেকে শুরু করে যারা চাইবে না, যারা পছন্দ করবে এবং 100 দিনের কাজ যারা করে, আমরা প্রায় 2.5 কোটি মাস আমরা গভর্নমেন্ট থেকে সেক্রেটারি টুকরো বানিয়ে সেগুলো আমরা এই 2.5 কোটি মাস তৈরি করতে আমাদেরকে টাকা লাগবে। এই টাকাটা আমি মানুষের দয়া থেকে ওই টাকাটা খরচ করবো সবই। বাদ বাকি আমরা 150 কোটি টাকা মতো পেয়েছি সমস্ত মানুষের সাহায্য নিয়ে, সমস্ত কোম্পানি থেকে শুরু করে সবার সাহায্য নিয়ে, ওইরকম। হ্যাঁ, তো ওই টাকাটাকে আমরা কিন্তু মনে রাখবো 200 কোটি টাকা প্রথমে দিয়েছিলাম, একটা ফান্ড তৈরি করেছিলাম, আমাদের 780 কোটি টাকা এমনি খরচ হয়ে গেছে। প্লাস আমি শুধু ওখান থেকে বলবো যে আমাকে ওই এটার মাস্টার নেওয়ার জন্য শুধু ওখান থেকে আমি 25-30 কোটি টাকা ওদের গভর্নমেন্টই সেলফ রেগুলেট করতে হলো, যাতে স্টুডেন্টরা যখন স্কুল খুলবে অন্তত তাদের কাছে যদি একটা করে মাস্ক থাকে অন্তত তাদের প্রতিষ্ঠান এই পর্যন্ত। বাদ বাকি তো আমাদের যে ডিজাস্টার হয়ে গেছে আপনারা জানেন, অলরেডি বলেছি 6,000 কোটি টাকা উপর আমরা ছেড়েছি, আরো অনেক প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো আমাদের লোকসান হয়েছে। এই কদিন যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করেছে সবাই, আমার ডিএমরা করেছে, এসপিরা করেছে, আমার লাইন ডিপার্টমেন্ট করেছে, হসপিটাল করেছে, পুলিশ করেছে, খুবই করেছে। এবং আমাদের সিনিয়র অফিসার আলাদা বন্দ্যোপাধ্যায় হোম সেক্রেটারি এবং আমাদের ইরিগেশন সেক্রেটারি আমাদের অলরেডি তারা জেলা ভিজিট করেছে, তারা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় ভিজিট করেছিল, আমার সিনিয়র থেকে সময় মেলায় দিয়েছিল। এরকম প্রত্যেকটা সেক্রেটারি তারা নিজের টাস্কফোর্স করে তারা কাজ করছে। পাওয়ার ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট 3 দিনের মধ্যে রিভিউ করেছে, এটা বড় কাজ। হর্টিকালচার, এগ্রিকালচার রেডি করেছে, ফরেস্ট ডিপার্টমেন্ট 5 কোটি মতো ল্যান্ড করবে। এইরকম মনে রাখবেন সব ডিপার্টমেন্ট থেকে শুরু করে পাওয়ার থেকে শুরু করে খুব ভালো কাজ করেছে। আগামী দিনে আমি ডাব্লিউবিসিএল যেটা আমাদের ভালো কাজ করেছে সেই ইলেকট্রিসিটি বোর্ড, তাদের আমরা আরো উন্নয়ন করে মুক্ত হয়ে বেশি একটা কাজ করতে পারি, আমরা এটা ঠিক কামনা করছি। আর পুলিশের ছেলেমেয়েরা খুব কাজ করেছে, তবে দেখুন ফ্রন্টলাইনে যারা কাজ করে তাদেরকে পুলিশ থাকে। আমাকে অনেকে বলছে আমি পাড়া থেকে গেছি আপনার পাড়ায় একটা করোনা হতো, আমি কি করতে পারি? আমার পাড়া খুব গরিবের পাড়া, অনেক লোক আছে যারা দোকানে মুখের কাজ করে না কিছু করে, অনেক লোক আছে যারা পরে পরে মতো কাজ করে। আমার পাড়ায় অনেক লোক আছে, আবার বত্রিশ লোক আছে, বিখ্যাত লোক আছে, গরিব বড় লোক সবাইকে নিয়ে একটা পাড়া চলে, ওই বেশি চলে। সুতরাং আপনারা দেখবেন গ্রামগঞ্জে গ্রামের মানুষরা আরেকটু ভালো মানে, তারা নিজেরাই খুব সচেতন হচ্ছে এবং সচেতনতা পূর্বক করোনাকে রূপার জন্য তারা নিজেরাই গ্রামে গ্রামে নিজেরা একটা সুন্দর করে একটা গতিরেখা তৈরি করছে, গতিপথ তৈরি করছে। কিন্তু আমরা যারা শহরের মানুষ, আমরা বাজারে গিয়ে আমরা শুনি সবাই কেউ হয়তো ভিড়টাকে ফেলতে গিয়ে গালাগালি হয়ে যায়। আপনি দোকানে জিনিস কিনবেন, একটু টাইম লাগবে। একটা কথা বলি, আমি আমার সরকারি অফিসারের কথা বলি, সরকারি কর্মচারী। এখন যেহেতু সমস্ত ট্রান্সপোর্ট চালু হয়নি, তাই আপনি যদি মনে করেন আমি 10টা না হলে লালবাড়ি করে এই লালবাড়ি আমরা 1 মাস ফেলব, এইটুকু আপনাদের গ্যারেন্টি দিচ্ছি তারা করবেন না। আমি আপনাদের অ্যাক্সিডেন্ট করবো না, লালবাড়ি ফেলবো না, আপনি
আসলে জলগুলো পরিষ্কার করতে হবে, এলাকার রাস্তাঘাটগুলো এগুলো মেরামত করতে হবে, যেটা করা সম্ভব ইমিডিয়েট। জল ও কলের টিউবওয়েল করতে হবে, জলের ব্যবস্থা দিয়েছি, তার একটু দায়িত্ব নিয়ে দিয়েছি, অনেক প্রোগ্রাম হয়ে আছে, কিন্তু খুব ডিলে এটা ডিলে না করে যেটা মনিটরিং করে কাজটা তাড়াতাড়ি করে শিখিয়ে দিতে হবে। স্কুল কলেজগুলো এখন বন্ধ আছে, অনেক স্কুল কোয়ারেন্টাইন সেন্টার হয়েছে, আস্তে আস্তে 10 জুনের পর থেকে 10 জুন পর্যন্ত ট্রেনগুলো আসবে, তারপর তো প্যাসেঞ্জার ট্রেন চালু হয়ে যাবে। তারপর আমরা 16 জুনের পর থেকে 20 জুনের পর থেকে স্কুলগুলো স্যানিটাইজ করবো ভালো করে, যাতে আমাদের ছাত্রছাত্রীদের কোনো রকম কোনো প্রবলেম না হয়, তাহলে যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় সেটা কিন্তু আমরা দেখতে হবে, কারণ বলে আমাদের কিন্তু ওরা আমাদের বলেন। সুতরাং এই পর্যন্ত আমাদের বলতে হবে আমাদের সরকারের পক্ষ থেকে জায়গা রয়েছে। কালকে আর প্রস্তুতি আমরা নবান্ন সভা নবান্ন শুধু অফিসটা বন্ধ থাকবে, কারণ স্যানিটাইজেশন হবে, কারণ আমরা সব অফিসারদের এবং অল ড্রাইভারদেরও আমরা টেস্ট করেছি, তাকে দুজন ড্রাইভারের পজিটিভ ধরা করার জন্য তারা এখানে থাকে, তারাও আমাদের ইউনিটি আমাদের সাথে কাজ করে। তাই আমরা চাই যাতে আরবার না হয় সেদিকে একটা স্যানিটাইজেশন করা, বাদবাকি পেয়েছে আপনারা তো করে নিয়েছেন, এই পর্যন্ত আমার বলার আছে। জেলাতে ওরা রয়েছে না? হ্যাঁ, জেলাতে যারা আছে, মেদিনীপুর উপজেলা কর্মরত। হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আমরা সবাই আছি ম্যাডাম। এখানে এমপি সাহেব। হ্যাঁ ম্যাডাম আছে। কৃষিকার দায়িত্ব নিয়ে বলছিলাম। ঠিক আছে, দায়িত্ব নিয়ে দিন। লোকাল যারা কাজ করতো তারা কাজ করার পরে লোকাল ডিমান্ডটা মিটিয়ে যারা বাইরে থেকে এসে সেই ম্যানপাওয়ার আমরা লাগবে, সেই ম্যানপাওয়ার আমরা সেভাবেই করছি ম্যাডাম, তাদেরকে রিকোয়েস্ট করে কাজটা করছি ম্যাডাম। ওখানে কয়েকজন রয়েছেন, ওখানে জিজ্ঞাসা করতে কি রয়েছেন, ওনাদের হাতে ওদের বেনিফিট দেওয়া হয়। আর বেনিফিট দিয়ে দিচ্ছি, যারা করে দিচ্ছি খবর নিয়ে আসছি, তাদেরকে বেনিফিট দিয়েছেন কেউ যেন কোনোভাবে বঞ্চিত না হয়। যদি কোথাও খবর পায় কার নামটি বাদ গেছে, এটা বিডিওর দায়িত্ব, ডিএম এর দায়িত্ব, পুলিশের দায়িত্ব, সে যাতে পায় সেদিকে নজর রাখা। আমার কাছে কিন্তু প্রত্যেকটা মানুষই মানবিক মানুষ, এটা আমি নজর রাখতে বলবো, কাউকে যেন বাদ না দেওয়া হয় যারা বিপদে পড়েছে। প্রত্যেক চুজ করার উদাহরণ আছে, তোমরা রেডি আছো? তোমার বলবো আছে শান্তনু আমাকে যা কাজে বলেছে, তোমাদের এমএলএ নিয়ে পঞ্চায়েত নিয়ে হেল্প করতে হবে, ডিএমএস নিয়ে আইসি নিয়ে ভিডিও নিয়ে, সেটা হচ্ছে আমার যে ব্লকগুলো আমি বললাম, কিছু গোসাল আছে, কিছু জয়নগর আছে, কিছু ফুলতলি আছে, কিছু বদলাপুর 1, 2 রায়গিরি আছে, কিছু বাসন্তী আছে, ক্যানিং আছে। এই জায়গাগুলো যেখানে যেখানে জল জমে আছে পোল নিয়ে যেতে হবে, পোল নিয়ে যাওয়ার পরে কাজ হবে। আমি ওদের বলেছি দরকার পাড়া 4-5 করে পাড়ার 5-10 জন করে যারা মানে 100 ডেজের হয়েছে কাজ লাগিয়ে তাদের দিয়ে কাজগুলো করা, টেকনিক্যাল কাজ যেগুলো হয়, হয়তো এগিয়ে দিল, পাওয়ার পেছিয়ে দিল, যে কাজগুলো করতে পারে পাড়া ছেলেমেয়েরা টেকনিক্যাল কাজ নয়, তাদের পাড়া ছেলেমেয়েরা কাজ করার পর পাড়া লোকেরাই জানে কিভাবে আমরা ভালো করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তোমরা দায়িত্ব নিয়ে এটা কিন্তু করবে, সমস্যা আছিস? আজকে তোমাদের অলরেডি বলেছি, ইনস্ট্রাকশন দিয়েছি, এটা একটু কোঅপারেট
ডিএম এটা দেখে নেবে, WBSDCA কে নিয়ে কারেন্টের ব্যাপারটা আর টিউবওয়েলের ব্যাপারটা টিভি নিয়ে একটু দেখে, ঠিক আছে? মাইনে বড়দের ব্যাপারটা দেখে নিতে হবে। ওখানে যে বেনিফিশিয়ারি কয়েকজন আছেন ম্যাডাম, বেনিফিশিয়ারি যারা আছে তাদের হাতে দিয়ে বলবা তুমি বলছো তোমরা স্বামী হলে তোমরা নিয়ে একটু দিয়ে দাও, এই মালিশটি তুলে দাও আগে দিয়ে দাও। আর প্রথমে আমরা শুধু 5 কোটি ব্যাংকুল লাগাবো পছন্দ করবো, শুরু করবো। এটা কিন্তু জীবনের মানুষের কাছে একটা আশা রাখবো, এটা আপনারা ভালো করে প্রচার করবেন। এটা আমার মৎস্যজীবী ভাই করে রাখো ওখানে মৎস্য দপ্তরের বেনিফিশিয়ারিদের হাত দিয়ে তুলে দেওয়া হলো। ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্সের মেম্বাররা তুলে দিচ্ছেন বিভিন্ন বেনিফিট। ম্যাডাম আপনার নির্দেশে দক্ষিণ 24 পরগনাতে প্রায় 80,000 মৎস্যজীবীর হাতে আমাদের বিভিন্ন প্রকল্পের বেনিফিট তুলে দেওয়া হচ্ছে। এরপর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ম্যাডাম কয়েকজন বেনিফিশিয়ারিকে এখানে রাখা হয়েছে এবং বেনিফিট তুলে দেওয়া হচ্ছে মাফিয়ান বিবি, মদন নস্কর আসুন, গৌতম শ্রী আসুন, সুমা বিবি। সবার নাম বলতে হবে, সবাইকে দিই। হ্যাঁ ম্যাডাম, আমরা কয়েকজনকে এখানে হাত থেকে তুলে দিচ্ছি, আরো অসংখ্য মানুষের হাতে প্রকল্প আমরা রিভিউয়ের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। ডাইরেক্ট বেনিফিশিয়ারি হিসেবে চলে যাবে, যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ ম্যাডাম, একদম যেন ওরা পায়, কোনো অসুবিধা না অসুবিধা হয়। এবং রেশন ডিস্ট্রিবিউশন সব দিকে আসবে, রেশনে যেন মানুষের বঞ্চিত না হয়। যদি কেউ রেশন না পায় সেটা দরকার ডিএম সাহেব বিজেপি নিয়ে ভিডিওতে ইনস্ট্রাকশন দেয় টু প্রোভাইড দ্য রেশন। কেউ যেন না দিতে অন্যটা না দেয়, এটা কিন্তু বড় করে বলছি। থ্যাংক ইউ। এবার বলে অনেক টাকা হয়ে গেছে, বাচ্চাকে কোনো দরকার পড়ে আমার সবাইকে এটা বড় বড় বিষয়ে নজর দেবো। যদি দেখো কিন্তু যদি দেখো যে বেশি করে আরো কিছু মানুষ বেশি দিতে পারে, তার কাছে ভাগ করে দেবো আমি, এটা বড় কথা, ঠিক আছে? মাথায় রেখো, কারণ জোয়ারটা দুনিয়ার খবর এত আছে, কিন্তু এবারে আমরা জানতে পারলাম যে গতিটা বেশি হয়ে গেছে, যেটা ভেবেছিলেন ওয়েদার যারা প্রকাশ করে তার থেকে বেশি হয়ে গেছে। পড়াশোনার যেন আর প্রবলেম না হয় মানুষের, সেটা দেখে নিতে হবে। আমাদের কি করার নিতে হবে, আইসিডিও করে করবো, এসপিডিও কেয়ার করবেন, মায়ের কি করে দেখে নেবেন যারা একদম গঙ্গার ধারে ধারে নদীর ধারে ধারে না থাক। আর কারণ এই করে আমরা কিন্তু 8.5 লক্ষ লোককে তুলতে পেরেছিলাম বলে লক্ষ লক্ষ মানুষ আমরা বাজারে পেয়েছি। আর 98 যারা মারা গেছে তারা গাছ করে বা বাড়ি নিয়ে বা গাড়ি করে কোনো রকম ভাবে বা ইলেকট্রিক ইনফেকশন হয়ে এইভাবে মারা গেছে। দক্ষিণ 24 উত্তর 24 পরগনা চৈতালি আছে। ম্যাডাম আছি ম্যাডাম, আমরা এখানে আপনার ইনস্ট্রাকশন শুনেছি, ম্যাডাম কাজ হচ্ছে। ভালো আছে, ভালো আছে। তোমার রেশনে যেন কোনো প্রবলেম না হয়, তুমি দেখি কথা বলে তোমার কলেজকে কথা বলে তোমার ডিপার্টমেন্টের সেক্রেটারি তোমরা দেখে নিই যাতে কোনো রকম প্রবলেম না হয়। কারণ একটা পলিটিক্যাল পার্টি আমি দেখছি বলছি কোনো সেবা করবে না, শুধু লোককে উস্কিয়ে দেয়। এটা যেন মানুষ বুঝতে পারে যে উস্কাবে তার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেব, আমারও কথা অন্য নেব, আইন সবার জন্য সমান, ঠিক আছে? আর বাকি তোমার এলাকায় চৈতালি তোমাদের এলাকায় মিনাখা হারোয়া, ওদিকে সন্দেশখালী, ওদিকে হচ্ছে তোমার সন্দেশখালী বসিরহাট, গোসাবা না গোসাবা হিমগঞ্জ, এই জায়গাতে এখনো বাকি আছে। শান্তিময় মানে বলেছিল গতকাল, আমি ডিটেলস কথা বলেছিলাম, রোজই আমরা মনিটরিং করি, তোমরা এটা বসে দেখে নাও যাতে কোনো প্রবলেম না হয়, যাতে ওপর পর্যন্ত জল আছে বলে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু সেখানে যাতে তোমরা সবাই মিলে কোঅপারেশন করে কাজটা করে যাবে। ম্যাডাম শান্তনু বসু স্যার আজকে এসেছিলেন, এসে এখানে সবার সাথে আমাদের মিটিং হয়েছে এবং এটাকে কিভাবে করা যাবে আমরা ভিডিওদের সাথে জুমে প্রত্যেকের সাথে ভিডিও সভাপতি এমএলএ যারা যেখানে আছেন তাদের সাথে কথা বলেছি এগুলো নিয়ে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব ম্যাডাম আমরা এটাকে করে দিতে পারি। বালু কিছু এলাকা বাগদা, গোবরডাঙ্গা, মিনাখা, সন্দেশখালী কিছুটা পাঠ, হারোয়া, দেখে নিও যাতে কোনো প্রবলেম না হতে পারে। আমাদের কিছু ইনফরমেশন আসছে। আর একটা
ঠিক আছে? কেউ যেন লিস্ট করতে গিয়ে কোনো নাম বাতিল না করে, বাতিল করলে কিন্তু আমি বলবো আমার লোক আছে, এটা আমি দেখে নেব, ঠিক আছে? আচ্ছা, এবার এখন যেটা আছে নদিয়া মাইগ্রেট ওয়ার্কার লোকাল কাজ করিয়ে এটা কিন্তু সব জায়গায় ডিজিটাল করছে। লোকাল কাজ করিয়ে অ্যাক্সিডেন্ট কাজে প্রত্যেকটা জেলায় বলছি মাইগ্রেট ওয়ার্কারদের একটা লিস্ট তৈরি করবে। অনেক এক্সপার্ট আছে, কেউ সোনার কাজে পারদর্শী, কেউ জরি কাজে পারদর্শী, কেউ টেক্সটাইল কাজে পারদর্শী, কেউ ইলেকট্রিক কাজে পারদর্শী। তারা বিভিন্ন জায়গায় কাজ করতে কাজ হারিয়ে এসছে। আমরা একটা করতে পারি, আমরা যদি জেলায় জেলায় একটা লিস্ট করেন আপনারা কার কি কে কি করতো, কে কি পারদর্শী, তাহলে সেটা আমাদের কাছে যদি থাকে, কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি কোনো সময় বলে যে আমার এসএসসি এটা প্রয়োজন বা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রয়োজন, আমরা লিস্টটা কালেক্ট করব। তাহলে আমি অ্যাক্টিভিটির কাজে আমি যত সুযোগ করে দেবো, এমএসএমই যদি সুযোগ করে দেবো, সেটা মাইগ্রেট ওয়ার্কাররা যাবে, তাদের থেকে বঞ্চিত না হয়, লোকালদের তো হতে দেবো, ঠিক আছে? এটা যেন ভাগাভাগি করবো, কারণ টেকনিক্যাল যাতে করোনাটা না ছড়ায় সেই জন্য টোটাল প্রিকশনটাও নিতে হবে, ঠিক আছে? সবাইকে আইনটা মেনে চলতে হবে। একটু সোশ্যাল ডিস্টেন্সিং করলে একটু দূরে দূরে থাকলে ঠিক হয়ে যাবে। আর বনগাঁর বিষয়টা থেকে প্রতিবার ডেঙ্গু ছড়ায়, আমি আবার বলবো বনগাঁ, গাইঘাটা, বসিরহাট ওই জায়গাটা জোনটা হাবড়া নগর এতে ডেঙ্গু না ছড়ায় এখন থেকে সেই জ্ঞানটাও নিতে হবে। আর কতগুলো নর্থ চব্বিশ পরগনার কমিশনের জায়গা আছে, যেমন দমদম, বিধাননগর, ওদিকে হচ্ছে কামারহাটি, ওদিকে ব্যারাকপুর, ওদিকে ভাটপাড়া, ওদিকে বড়িহাটি, ওদিকে কাঁচরাপাড়া, এই টাউন এরিয়াগুলো ডেঙ্গু সম্বন্ধে মিউনিসিপ্যালিটিগুলোকে দায়িত্ব দিতে হবে, ঠিক আছে? এই যে ব্যারাকপুর কমিশনের অনেক কাজ করে, বিধাননগর কমিশনের, ব্যারাকপুর কমিশনের, তারাও কিন্তু এলাকা ওয়াইজে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে অন্য কাজ করতে করতে এগুলো প্রচার করবে। আর 5 তারিখে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা কমিউনিটির থানায় টাউন থেকে শুরু করে সবাই 3-4 দিন করে বেশি লোক হয়, 3-4 দিন করে যারা রিপোর্ট নিয়ে গেলে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কাজ করতে হবে। কারণ ওইদিকে কিন্তু পরিবেশ বাঁচাও দিবস আছে, এনভায়রনমেন্ট ডে, ঠিক আছে? এটা আমাদের রাখতে হবে। এবার আমি নদিয়ার কেরাবো নদিয়া খুব ভালো করে মৎস্য চাষ করবেন, থাকলে যাবেন না, মৎস্য চাষ ভালো করে করবেন, যারা ভালো করে করবে। আর বাংলাদেশের মাঝে মাঝে থাকে আপনারা বাঁচিয়ে রাখবেন। ওই জায়গাটা ভালো মাছে ভাত মাছে বানিয়ে হ্যাঁ, জানতাম দিদি মাছ জান তুই পশুপালন দপ্তর পশু জায়গা আপনাদের দিয়ে দেবে। আর এবারে নদিয়া দেখো, নদিয়া আপনারা সবাই আছে, কে কে আছে? যারা পরিষদের প্রেসিডেন্ট আছে রিক্তা কুন্ডু মহুয়া আছে, কবিতা আছে, সবাই আছে, রত্ন আছে, চন্দনা আছে, সবাই আছে, উজ্জ্বল আছে। ঠিক আছে, সবাই মিলে দেখে নাও কোনো প্রবলেম যাতে না হয়। আর তোমাদের দুনিয়া হসপিটালটা কি ঠিক আছে? যেটা দুনিয়া হসপিটাল আছে সবাই ঠিকই করে পুরো বিল্ডিং আছে, তাই তো? পুরো বিল্ডিংটা আছে, বিল্ডিং এ কতগুলো রুম আছে? ওটা সারিকারি ইঞ্জিনিয়ারিং হসপিটালের সাথে কবির হসপিটালের সাথে কাজ করে সারি আছে, ওটা দিয়ে করো। মানে এখন অসুবিধা আছে হসপিটাল ধুলিয়া এই টিভি হসপিটাল কল্যাণীতে আছে, ওখানে কল্যাণীতে কোনো মেডিসিন বিভাগ আছে, প্রাথমিকভাবে কাজ করে গেছে, মানে
যদি কোভিড মানে পাওয়া ওখানে সারি হাসপাতালে করতে পারে মেলা কিন্তু কৃষ্ণনগর কি হবে কৃষ্ণনগর তো অনেক কিছু ওখানে কিন্তু কৃষ্ণনগর কি করবে ওখানে কোনটা লোকাল আছে এখানে ন্যাশনাল যে আমি এখন সারি হসপিটাল সার্ভে ডিলিট করছি কোভিড হসপিটাল কোভিড হসপিটাল তোমার ওখানে প্রচুর মাইগ্রেন বলা আসছে কোভিড হসপিটাল কোথায় আছে প্রাইভেট হসপিটালে লেখা আছে ম্যাডাম যেটা বলা হচ্ছে হলদিয়াতে যে টিবি হসপিটাল আছে সেটা করতে তো তুমি মিটিং হয়ে গেলে একটু আমার সঙ্গে কথা বলে দেবে আমি বুঝিয়ে দেবো আর দেখি করে আমি বলে দেবো তারপর হচ্ছে তোমার যখন প্রয়োজন মাইগ্রেন বলা প্রচুর অসুবিধা হয় তোমাকে হেল্প কেয়ার দিতে হবে মাইগ্রেন বলাকে খেয়াল রাখবে লিস্ট করে রাখবে ওদেরকে কোনো অসুবিধা না হয় সেটাও দেবে লোকাল লোকদের সাথে একজন দেখে রাখবে তোমাদের গ্রাম অনেক ভালো লোকাল লোকের প্রোটেকশন দিয়ে রেখেছে লোকাল লোকেরা তাদের যত্ন করছে তোমরাও করছো দেখে রাখো যে হেল্পে সাধারণ মানুষের গ্রামে কোনো অসুবিধা না হয় তোমাকে একটা হট করে আমি বিপদে বলে বলে যাবে একটা কৃষ্ণনগর থেকে ভালো কৃষ্ণনগর থেকে হট করে ওদিকে বলে চলে গেছে এখানে চলা তোমার কলকাতা কনস্টিটিউন্সি ওদিকে হ্যাঁ তারপর হচ্ছে ওদিকে রূপগঞ্জ কনস্টিটিউন্সি আছে যুদ্ধ তাপসে আছে হ্যাঁ তারপর ওদিকে দেবগ্রাম আছে পড়াশোনা আছে অত জায়গা খালি কোথায় বিক্রি করে কৃষ্ণনগরের কাছাকাছি যুদ্ধ পাওয়া না কথা বলে হ্যাঁ আর আপনি দিয়ে দিচ্ছেন আর রেশন যে প্রবলেম হয় সবাই সেটা দিতে হবে আমি আপনাদের চিঠি পেয়েছি বাট আমি কোনো টেলিগ্রাম বাঁধবো না আমি একটাই চাই মানুষের সেবা শুধু অন্য পার্টি বলতে পারে মানুষের সেবা করে মানুষকে ওস্কাও আর আমি বলি মানুষকে ওস্কাবে না মানুষের সেবা করবো ঠিক আছে জিডিপি করে সেটা কি ঈশ্বর মানুষের সেবা করবো আচ্ছা আপনাদের জানতে চাই মক্স জিডিপিতে দিয়ে দিই পূর্ব বর্ধমান বিজয় পাটনা ভাস্কর আছে মানে ভাস্কর ওখানে তোমার সম্পা আছে এখন দেবনাথ আছে দেবমন আছে সবাই আছে পুরুলি তোমরা জানি যে দেবে দিয়া কথা বললাম তুমি শুনলে তো প্রচুর মাইগ্রেন প্রবলেম কিন্তু তোমাদের ওখানে আসছে আমি চাই না আমরা একটা কৃষক বঞ্চিত হবো একটা মাইগ্রেন ওয়ার্কার তাদের খেতে দেওয়া ছেড়ে দিলে শিখতে না পায় ডাক্তার চাল নিয়ে দেবে তোমাকে ক্ষতিপূরণ চাল দিয়েও বর্তমানে হচ্ছে চালের জেরা ওখানে বড় বড় আগে কথা বলি ওখানে যেটা হচ্ছে ধানের যে কলগুলো আছে ওগুলো যদি ঠিক মতো ধানের কলগুলো প্রকিউরমেন্ট চাষিদের থেকে চেক দিন ধান দিন নানা রকম ব্যাপার আছে কৃষক বন্ধু প্রকল্প বছরে 5,000 টাকা করে দেওয়া এবার করি সেই টাকাগুলো ঠিক মতো দিয়ে দেওয়া আমি কিন্তু দেখবো সেই জেলাকে আমি বেস্ট জেলা বলবো যে জেলায় কোনো মানুষ বঞ্চিত না হয় লেটার দিতে হবে এটা প্রত্যেকটি নজর রাখতে হবে প্রত্যেকটি নজর রাখতে হবে আমিও জানি অনেকে যে হয়তো আমার সম্ভব নয় তাহলে কি আছে মানুষকে কিছু দিতে পারে মানুষকে কি বলতে পারে এটা মনে রাখতে হবে এটা সবাই দিতে হবে মুর্শিদাবাদ জেলা বিজয়ের বড় তোমার পরে কথা বলবে ঠিক আছে একসাথে সব হয় না পরে তোমার জানানোর দরকার নেই কি হবে তুমি তোমার অনুভব জানাতে হবে সবার সবকিছু করার মতো আমার কাছে আছে
আমাদের এসব জগৎটা কিন্তু দেখতে না, আমরা সবটাকে নিয়ে আসছি, বাট আমার একার পক্ষে এই কারণে সবটা করা সম্ভব না। সুতরাং তুমি খাদ্যে যে আছে তুমি নিয়ে এসে কথা বলে ঠিক করো, ঠিক আছে? তোমার অ্যানিমেল রাজনৈতিক ডিপার্টমেন্ট আছে, তাদের দরকার হলে তুমি পশুপালনে যুক্ত করো, নিজের দায়িত্ব বুঝে নাও। তুমি পশুপালনে মুরগি দাও, ছাগল দাও, গরু দাও, অল্টারনেটিভ দাও। দেখি এবার ঝাড়গ্রাম আছে, মিনিস্টার জেলা পরিষদ সব নিয়ে এসে দিলাম সবাইকে, এসপি সব দিয়ে দাও, সিওরটাও আছে, বর্তমান মেডিকেল কলেজ ঠিক আছে তো? আর মাইগ্রেটেড ওয়ার্কার যারা আছে প্রচুর আছে, তোমাদের বর্তমান পূর্ব আছে, পশ্চিম আছে, মলয় আছে, মলয় কি মনে আছে? আচ্ছা ঠিক আছে, সকল যদি মলয়কেও বলে দেবে, ওই পাশে বিভিন্ন আমাদের ডিএম যে পূর্ণিন্দু মাঝি আছে, তার সাথে কল করে সুপের জয়ী আছে আমাদের কনসিনেটে, সবাইকে ভালোভাবে টেক কেয়ার করতে হবে। তোমার চুরি খারাপি আমি করি, তোমার কি সাড়ে করে অল্প থেকে পড়ালে একটা ভাববে টাকা পয়সা জন্মটা খুব কম, দেখলে মাথা করে খারাপ না দেখে নিয়ে তুমি ডিএম এর সাথে কথা বলে অপশন দাও, অল্টারনেটিভ করে করে রেকর্ড করে, ঠিক আছে? তুমি অনেক ঠিক দাও, অনেক ছাগল ছানা দাও, মুরগি পোল্ট্রি করে দাও, ওদের হেল্প করা যখন নিয়ে বলা জানতে পারে, ঠিক আছে? আর তুমি তুমি সবচেয়ে বেশি লাভবান, তোমার তাছাড়ি দরকার আরো 3 মানুষকে তাছাড়ি দাও। আমরা তো 3 বছর গ্যারান্টি দিয়ে দিয়েছি যে 3 বছরের জন্য তাকে ভাবতে হবে না, তারা কত অর্ডার পাবে, ডিজাস্টারে পুজো ঈদ থেকে শুরু করে সমস্ত ডিজাস্টারে তাদেরই অর্ডার দেওয়া হয়েছে। আগামী 3 বছরের অর্ডার একবারে করে দেওয়া হয়েছে। আর যদি আমি তাকে কাজ করো, তাকে কাজ করো, ঠিক আছে? এবার আমি মুর্শিদাবাদে আসবো। ম্যাডাম সকলবাবু যেটা বলছেন, আমরা চুন আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছোট ছোট চাষিদেরকে পুকুর পরিষ্কার করার জন্য এমনি দিচ্ছি। এমনিতে আমরা অলরেডি থেকে ছোট ছোট পুকুর পরিষ্কার করার জন্য যে সার বা যে কিছু লাগে সেটা আমরা কিন্তু অলরেডি দিয়েছি। বাদবাকি তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা অল্টারনেটিভ আর কিছু বিজনেস ব্যবস্থা করে দিতে পারো। ম্যাডাম মুর্শিদাবাদে এখানে হাওড়া আছে, হাওড়া মুক্তা তোমাদের খুব সাথে হয়েছে, তোমাদের এই করার জানা নেই, পুনারা আছে, আছে, অল্প আছে, পুরা আছে, রানী আছে, নির্মল আছে, অজয় আছে, আজিয়া সভাপতি আছে। হ্যাঁ, এবার তোমাদের বেনিফিশিয়ারিগুলো কি হবে? তো হাওড়াটা আমার মনে হয় কর্মটার ব্যাপারে হাওড়াটা আরেকটু দায়িত্ব নাও। হাওড়া কি কন্ট্রোল করতে ওখানে আছে, কলকাতা কর্পোরেশনের ববি আছে, বিনোদ আছে, ওখানে বিহার হাকিম মেয়র এবং বিনোদ আছে। হাওড়ায় যে হাওড়া অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব আছে, মিনিস্টাররা আছেন, জেলা পরিষদ আছেন, ডিএম আছে, এসপি আছে, কমিশনার আছে। হাওড়াটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, নিজেরাই মডেল তৈরি করুন, পাবলিককে সচেতন করুন এবং নিজেরাই মডেল তৈরি করুন যাতে এটা কমে যায়, বাড়তে না পারে। আমি জানি অনেক মাইগ্রেন্ট লেবার আসার ফলে কিছু কিছু জায়গায় পেয়েছে, নো ডাউট, কিন্তু তারাও আমাদের ঘরের লোক তাই সবাই মিলে হাত করে আসুন যাতে আমরা এটাকে কমাতে পারি। টেস্ট করা একদিকে ভালো, টেস্ট করলে পারবে, আগে বলি টেস্ট করলে পারবে, টেস্ট আমরা বেশি করে করছি কারণ যার জন্য আছে বেরিয়ে আর যারা মহারাষ্ট্র থেকে এসছে ম্যাক্সিমাম তাদের থেকে হচ্ছে, গুজরাট থেকে এসছে এবং হটস্পট এরিয়া করোনা, ওদিকে যারা বেচারা দিল্লি থেকে এসছে, কেউ চেন্নাই থেকে এসছে, মধ্যপ্রদেশ থেকে এসছে, অল আর হটস্পট এরিয়া। সুতরাং আমাদের টেস্ট করিয়ে দেখতে হবে যে একজন কোয়ারেন্টাইন সেন্টারে আমরা বলছি লেট দেম সেটেল ফার্স্ট, 7 দিন তারা থাকো, তারা একটু সেটেল হোক, দুটো ডাল ভাত খেয়ে আগে সুস্থ হোক, তারপরে আমরা একটা টেস্ট করবো, যে নেগেটিভ হবে তারা বাড়ি পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে এবং তারা কোনো প্রবলেম নেই, যাতে তার পরিবার কোনো প্রবলেম না করে, তার পরিবার পরিজনকে এবং পাড়া প্রতিবেশীদের বাঁচাতে পারে। কিন্তু
কিন্তু আমি মনে করি হাওড়াটায় উলুবেড়িয়াটা পুরোটা তোমরা একটু অর্গানাইজ করে নাও, তুমি রাজি বড় সবাই মিলে বসে সবাই মিলে ইএমএসপিদের নিয়ে কমিশনারকে নিয়ে বলো কি বলছিলেন? স্যার যদি আমরা ইতিমধ্যে সমস্ত পঞ্চায়েতগুলো সরকার শুরু করেছে, প্রতিদিন হচ্ছে একটা করে পঞ্চায়েত একটা দলকে, এবং মোটামুটি গ্রামাঞ্চলে শহরেও শিক্ষা সরকারি খারাপ মিডিয়া দেখাচ্ছে কতটা নয়, বাইরে ওয়ার্কারদের মধ্যে থেকে কিছু বেরিয়েছে এবং সেটাই করে যদি আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদের মাধ্যম থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি এবং নির্মাণ ওইখানে আমরা চেষ্টা করছি যে গভর্নমেন্ট প্রেসক্রাইব যে মেডিসিনগুলো আছে সেগুলো খাওয়া হচ্ছে না কেন? আইসিএমআর এর প্রেসক্রাইব যে মেডিসিন আছে সেটা অভিভাবকের কাছে আইসিএমআর গভর্নমেন্ট থেকে সেগুলো দেখে নাও, দেখে নিয়ে সেটাও মেডিসিন করো না, কি অসুবিধা আছে? তোমাদের কিন্তু সঞ্জীবনী হসপিটাল খুব ভালো কাজ করছে, জলসভা হসপিটাল হাওড়ায় জলসভা হসপিটালটাকেও আমরা নিয়েছি। আইএস আছে, সুপ্রিম আছে, আমরা পার্টি নিয়ে যেসব কমিটি আছে আমরা নিয়ে নিয়েছি। হ্যাঁ ভালো করে কি হচ্ছে নতুন করে যদি কোনো সরকারি থাকে প্রাইভেট হসপিটালও তাদের ভালো করে আছে হয় ইনফ্রাস্ট্রাকচার আছে আমাদের বলবেন আমরা নিয়ে নেব। খুব ভালো করছে, একটু ভালো কাজ, মহৎের কাজ, ভালো কাজ করেছে। এবার আপনি দিয়ে দাও অন্তর দিয়ে দাও সবাইকে আরেকটা কিন্তু বর্ষা ছবি জানা নিয়ে দাদাকে বলে পুলক জানি নির্মল জানি আস্থা ঘাটার এসব ঘাটার ওদিকটা আছে, এদিকটা হচ্ছে তোমার কানাপুরের ওদিকটা, এবারে হচ্ছে তোমার উদয়নারায়ণপুর প্লাস এদিকটা আমরা বাড়ি বলো বলো ঠিক আছে, ভালো করে তোমার হাওড়ায় কোনো এমএসপি আছে, ওরা টেকনিক্যাল আছে, হাওড়ায় কোনো সময় কাজ, হাওড়ায় কোনো জরুরি কাজ, অনেক লোক মোবাইল সেবাকে জরুরি আর সময় কাজ করে, তারা যদি টেকনিক্যাল হ্যান্ডস হয় যারা এই কাজে পারদর্শী তাদের লাগলেও এমএসপি ইউনিটগুলো ভালো ছিল। এটা রাজকীয় বলবো টপ দ্য এমএসপি পিপুল অলসো রাজেশ পান্ডে আছে দেখে নাও, ওরা কিন্তু ভালো কাজ করে, সময় কাজ, জরুরি কাজ, বসিয়ার কাজ। ঠিক আছে, থ্যাংক ইউ বসুন, ভুলিয়ে না রেশন আমরা যেমন প্রবলেম না খাওয়া রেশন আপনাদের বসে জলনা জমি দেখে নাও, খাওয়া জলের নাইটে দেখে নাও, বিদ্যুৎ যেগুলো রেশন দেখে নাও, সিএসসি এলাকায় বাকি দেখে নাও। হ্যাঁ আপনারা কি বলেন কি হুমায়ুন আমি দেখতে পাচ্ছি কাকে নাম বলছি, হুমায়ুন আছে, দীপ আছে, রত্নাকর আছে, অসীমা আছে, তপনদার গুপ্ত আছে, আর কে আছে, মেরুদা আছে, প্রসাদ আছে। তোমরা সবাই মিলে যারা এসছি তাদের দিয়ে দাও মনস্পিরিটে, এবং তোমাদের কিন্তু এখন কাজ পুরায়নি, তোমাদের কিন্তু বাইরের দরকার এসছে, এবং কোয়ারেন্টাইন সেন্টার থেকে শুরু করে কোভিড হসপিটালগুলো এবং দেখে গান্ধী টিচার হসপিটালের নাম ইতিমধ্যে নিয়েছি। আমাদের দিদি ব্যাচার মারা এসেও কথা হয়েছে, কতগুলো হসপিটাল আরো বলছি আমরা ওখানে। একটা স্বরাজ মুখার্জি একটা হসপিটাল আছে মণিকাঞ্চন বলে, ওখানে যারা ব্লাড টেস্ট হচ্ছে, আমি চাই ওটা বড় হসপিটাল, ওটা যদি আমরা ঠিক অনেক ভালো হবে। সব টেস্টার পাশে সব টেস্টার তো করতে হবে, ওখানে পাশে একটা জায়গা করবো, সেখানে প্রাইভেট নার্সিং হোম একটা আসলে দেন রাজকুমার কানাপুর গোঘাট ওই একটা আমাকে ব্যাচা বলেছিল কামারপুর, তো ওখানে একটা হাসপাতাল
আইডি যেখানে কি আছে হ্যাঁ আর একটা দেখো খানাকুল গোহার পরিবার তারকেশ্বর এই চারটি এলাকার মধ্যে যদি কোনো কিছু হয় ওকে ম্যাডাম আর রেশনটা ঠিক মতো দিও আর তোমাদের কিন্তু বর্ষাকালে কিন্তু আবার কিন্তু মাথার মতো ওরা ঘুরবে বন্যার জল ছেড়ে দিচ্ছি বর্ধমান বীরভূম বাঁকুড়া আমার বিশেষ করে হুগলি হাওড়া এগুলোকে তোমরা এখন থেকে কেয়ার নিয়ে এখন থেকে প্ল্যানিং করে নিও ঠিক আছে তাহলে তোমরা দিয়ে দেওয়া জিনিস করে দিয়ে রত্নাগর শ্রীপুর খানাকুল আর গোহাটা বেশি করে নজর রাখবে বেরিপাড়া ভদ্রেশ্বর এখানে অনেক কুস্তি আছে যাতে সেট না করে তোমার তুমিও নজর রাখবে এবং এইসব এলাকায় কোনো তারকেশ্বর চালু হবে কুকুর শুক্র চালু হবে সব জায়গায় আমি কি বলবো চালু চালু সম্ভাবনা ঠিক আছে জলের মাটিও আছে সব মাথায় রেখো পশ্চিম মেদিনীপুর বেশি কুমোর আর ম্যাডাম আমাদের মাননীয় মন্ত্রী আছেন প্রধানমন্ত্রী ম্যাডাম আছেন অজিত বাবু আছেন মানস বাবু আছেন এসপি সাহেব এবং বিনয় বাবু সবাই আছেন মেদিনীপুরে অনেক মৎস্যজীবী আছে ওনাদের দিয়ে দাও আর হচ্ছে তোমাদের রেস্টুরেন্টগুলো যে ভালো করে চলে সেটা নজর রাখছো তো ইয়েস ম্যাম দিলেন দিলেন আমি পদ্ধতি কেয়ার একটু নানটিকে বলো একটু গড়বেতা ওদিকে তোমার নারায়ণগড় ওদিকে দাসর বিক্রম সুন্দরের এলাকা ওই সব বড় এরিয়া আছে ওই মাইকের কাছে গেছে দেখে নিতে যেন কোনো অসুবিধা না হয় উত্তরাশি আমি কি বলছি তোমার মতে তোমার কি বলছি তোমার ওগুলো তুমি দেখবে তাছাড়াও তুমি একটু লালগড়ের এদিকে সারবনি হসপিটালটা আমরা নিচ্ছি তুমি একটু সারবনি ওদিকে হচ্ছে আমার কেশপুর কেশিয়ারি এই দিকটা বলতে রাখবে সৌমি মহানগর মানুষ ভুইয়া তিনটা সরম দেবরা বেলদা এই এলাকাগুলোতে পুরো দেখে রাখতে হবে আর মির্জাপুর খড়গপুর দিনে তুমি নিজে দিনে একবার ওনাদের সাথে নিয়ে হ্যাঁ অজিত ভুইয়াও আছে ওরকম রিপোর্ট দেয় ওটা দেখে পাওয়া যায় হ্যাঁ অজিত ভুইয়ার মানুষ ভুইয়া আছে মানুষ ভুইয়া তোমার কিন্তু সিএও হয়েছে অনেক কাজ কারণ তোমাদের মেদিনীপুর কলেজ আছে তোমাদের তারপরে এখন ওই লালগড়ের সরি ওই গীতাঞ্জলি হসপিটালটা আমরা নিচ্ছি তারপরে আরো দুটো হসপিটাল এগুলো থেকে নিচ্ছি আমরা এগুলো দেখে তোমরা সবাই মিলে কোঅপারেট করো আর মাইকের বড় বড় গীতাঞ্জলি প্রচুর আছে যারা সোনার কাজ করে যারা জরুরি কাজ করে যারা হুঁশিয়ারি কাজ করে মুম্বাই কাশ্মীর থেকে দিল্লি থেকে চেন্নাই থেকে কি বলবো এটা যেটা ডিএমএসপি করবে একটা পুরো লিস্ট তৈরি করে ব্যক্তিকেই জানবে ওরা যে কি কাজ করবে সোনার কাজ যারা করে তাদের সোনার কাজে আমরা লাগানোর চেষ্টা করবো যদি কোনো এমএসপি থাকে বা যারা জরুরি কাজ করে পাশে দিয়ে একটা কভার করতে চায় এইভাবে কেউ 100 দিনের কাজ করতে চায় এটা নানা ভাবে করতে পারে একটু এরা ফিরে না যায় কারণ বছর ফিরে গেলে কি হয় যখন বিপদে পড়ে তখন আর কেউ দেখতে চায় না দেখি না মানুষের কত কষ্ট হয়েছে এখন বড় বড় মানুষ যেমন ভাড়াটাও দিকে দিয়ে আসতে হচ্ছে আমরা পুরো ভাড়া বেশি পুরো সপ্তাহে করে 30,000 টাকা বেড়েছে এবং দেখবে যদি খাবার না থাকে পরে 4টা দিতে হবে কিন্তু ডিএমপি চেয়ারের থেকে কোনো অসুবিধা নেই 5 কেজি করে চাল হবে মাইকের ওয়ার্কারের জন্য 5 কেজি করে চাল তোলা হয় বালু করে দেখে নিও ঠিক আছে এটা আছে আমাদের কাছে তোমার বন্ধু আমার বন্ধু আমার বৈঠক দেওয়া চলবে
শেষ না হবে চেক বসে না হবে তারা খারাপ যে 3 কাটা আছে 4 কাটা আছে টাকা তো টাকা এভারেজ মুর্শিদাবাদ রেশমি বড় এনসিআর দিতে দিও উনিয়া দিয়ে তাহলে পুরো দিয়ে নদী সবাই নিয়ে যাও সবাই কথা দাও ভালো করে সবাই কথা দাও সবাই মানুষ দিয়ে কথা দাও আর সবাই এখানে যারা তুমি ভালো করে CMOH always help করবে, DMOH দের help করবে। আমাদের রাষ্ট্রের নাম সিস্টেমে সকলের খুব খারাপ হচ্ছে। ICDS, আশা নিয়ে যারা কাজ করছে, ওদের মাঝে মাঝে করে থ্যাঙ্কস দিয়ে রেকর্ড করবে, ঠিক আছে? আর কেউ যদি উস্কানি বদমাশি করতে না পারে, সেগুলো নজর রাখবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদ জেলা শোনো আমি এসপি আছি ডিএম আছে একটা কথা বলছি মুর্শিদাবাদ জেলায় কোনো ছোট ছোট অর্গানাইজেশনকে টাকা দিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করছে নানাভাবে আপনাদের ওখানে কিন্তু মাইকে ওয়ার্কারও আছে তারা দেখে নেবে তারা যদি ওয়ার্ল্ড কাজ করা যদি করতে পারে ভালো তারা যদি কেউ না থেকে পায় এরকম অবস্থা না হয় দেখে নেবে আর যারা উস্কানি দিচ্ছে তাদের প্রতি নজর রাখতে হবে কোনো উস্কানি দিয়ে কোনো কাজ চলবে না মানুষ আমাদের দুটো ক্রিয়ে আছে ঠিক আছে এটা কিন্তু আপনাদের কিন্তু কন্ট্যাক্ট রাখতে হবে না শুধু এখানে বসতে হবে একটু ব্লক লেভেলে কোঅর্ডিনেশন রাখতে হবে রেশন নিয়ে আপনার ওই প্রতিবার ডোল করে নয় একটা গন্ডগোল নয় লালগোলার একটা ওটা একটা প্রকাশ আছে নয় ভগবানগোলার একটা গন্ডগোল এটা কিন্তু আর আমাদের ভারত আই বলে আর মাইকে বলা হচ্ছে তাহলে তুমি তো অত্যন্ত সুষ্ঠুভাবে আছো মাথায় কেউ 5 কেজি চাল আর যদি শোনা যাচ্ছে ওখান থেকে ওটা দিয়ে দেবে জি তাহলে তুমি যাও মুসলিমে মুশকিল দিয়ে আর মাইকে বলা হচ্ছে লিখো রাখবে আর তোমার সরকার না হয় দেখে রাখবে আর তোমার কি বলা আছে জি ম্যাম ঝাড়খণ্ড নমস্কার আচ্ছা কোন মুসলিম কারা এসেছে ওখানে মৎস্য করা না ওখানে লেবার ধরতে অনেক বেশি আছে ওখানে মধ্যে কারা কারা জেনে বলো লিভার রয়েছে না লেভেল রয়েছে সবাইকে যারা রয়েছে বেনিফিশিয়ারি রয়েছে তো তোমরা সবাই মিলে ভিডিওতে দিও এসপিও জমিত আছে তোমরা সবাই মিলে দিও দিবা সবাই মিলে তোমরা দিও আমাদের মনসুবি দিদি আর পশুপালনে যারা রয়েছে তারা দেখবেন ডাইরেক্ট বেনিফিশিয়ারি করে দিয়ে দেবে তোমরা আমাদের দিকে দাও হ্যাঁ বলো এসপি জানি গভর্নমেন্ট আর বলেছি সবাইকে দিয়ে দাও আর দেখে নিয়ে যাতে কোনো মানুষ বঞ্চিত না হয় আয়সার মন্ত্রী কোনো জায়গা দিচ্ছে রমণী চার করতে আর বিবাহ কুশলের শীত কেউ যেন বঞ্চিত না হয় কারো ইচ্ছে মতো যেন কেউ বঞ্চিত না হয় ঠিক আছে আমি যার জন্য বলছি রিলিফ করে দেওয়া উচিত গভর্নমেন্টে গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে ওনারা করবে ঠিক আছে সবাইকে দেখে নিয়ে সামনে ঠিক আছে যদি কোনো প্রবলেম হয় কেউ যদি না খেয়ে মরে দেখে নিতে হবে আর কি জয় জওয়ানের টাকা সবাই দিয়েছিল জয় জওয়ান জয় বাংলা আমার তপশিলি বন্ধুরা আমার আদিবাসী বন্ধুরা তারপরে যারা 550 টাকা করে তাদেরকেও 1 টাকা করে দেওয়া হয়েছে সেই টাকা অনেক অ্যাডভান্স দেওয়া হয়েছে জুলাই আবার
যদি কেউ না পায় আমাদের বলবে, একটু সারপ্রাইজ টেস্ট করবে, ঠিক আছে? সারপ্রাইজ রিভিউ, তাহলে বুঝতে পারবে ফট করে চেক করলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। দেখে ম্যাডাম মিল্ক কাউ জন্য যারা পশু মারা গেছে তাদের জন্য 30,000 টাকা করে আমরা দিচ্ছি। আজকে দেওয়া হচ্ছে যারা নির্মাণ বেনিফিশিয়ারি আছে তারা একটা পাচ্ছে। যারা কিন্তু গরু মারা গেছে, দুধ দিয়ে গরু, তাদের কিন্তু 30,000 টাকা করে দেওয়া হচ্ছে, আমি বলে দিয়েছিলাম বলতে। সেই বেনিফিশিয়ারিও কিন্তু এখানে আছে, তারা কিন্তু পাবে। মনে রাখবেন, এই টাকা দিয়ে আপনি আবার ভালো করে কিছু করবেন। বীরভূম এবার বীরভূম জেলা মৌমিতা। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম আমার এখানে মেন্টর বীরভূম জেলা পরিষদ উনি আছেন, আর ম্যাডাম এখানে এসপি আছেন, আর অন্যান্য লাইন ডিপার্টমেন্টের যারা অফিসাররা আছেন, টাস্ক ফোর্সের মেম্বার, তারা সবাই আছেন। না, উনি আসেন। হ্যাঁ 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 ঠিক আছে, তোমাদের যা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে দিয়ে দাও। তোমার কি পশু সংখ্যা বেশি নাকি পশু পালন? না ম্যাডাম, আমাদের এখানে ওই হাউস বিল্ডিং অ্যালাউন্সটা বেশি, ওইটা ম্যাডাম আমরা 20,000 রুপিস ম্যাডাম যেটা কত দিয়েছে এটা রাইটস জানেন, আগে আমরা এখন কত দিয়েছিলাম না 5 লক্ষ মতো পাস পাওয়া যায়। আর পরে আবার কিছু অ্যাক্সিডেন্টের কাজে 8,000 টাকা গ্যারান্টি করা আছে, ওনারা পাবে। হ্যাঁ ম্যাডাম, তাহলে অ্যাক্সিডেন্টের সেটাও ম্যাডাম আমরা সেটা জব করে সব করে দিবে, জব করে সময় সময় করে দিবে। আর তোমার ওখানে কি ওই মাইগ্রেন বলার আছে, তোমার ওখানে বিরুদ্ধটা রেড জোন হয়ে গেছে, মিস্টেক কি তোমার বলার আছে, তোমার ধানবাদ বলার আছে, তোমার বিহার বলার আছে, আসানসোল বলার দিকে আছে, বিরুদ্ধ থেকে বসে দেখে না কেমন দেখে না কন্ট্রোল করে সবাই মিশে আইসোলেট করে দিই। কারণ কন্ট্রোল ওটাকে সবাইকে নিয়ে বসে প্ল্যান তৈরি করো, নিজেরা উচিত ভালো। আর গ্রামগুলোতে ভালো করে লক্ষ্য রাখো। হ্যাঁ ম্যাডাম, আমরা ম্যাডাম গ্রাম লেভেলের সমস্ত নজরদারি কমিটিও করে দিয়েছি ম্যাডাম, সবাইকে নিয়ে আমরা দেখছি। আর তুমি একটু নিজে নিজে সারপ্রাইজ দিয়ে তুমি আর 3.5 মানে 5.5 আছে, তোমার ঘুরে ঘুরে করলে অনেক কিছু হবে। আর তোমাদের হসপিটাল নিয়েছো তো, কোভিড হসপিটাল, সিএমওএইচ স্যার। হ্যাঁ সিএমওএইচ স্যার আপনাদের বড় কোভিড হসপিটাল আছে, ওর কিন্তু আছে ম্যাডাম। আর বলুন একটু সিএমওএইচ স্যার, আর বলুন একটু বলুন। দুটো আছে ম্যাডাম। আর বলুন কি কি আছে? দুটো আছে, একটা লোকাল হসপিটাল আছে, একটা রিলিফ আছে। আপনাদের আর লাগবে? আপনাদের আর লাগবে? আর লাগবে আপনার? হ্যাঁ বাড়তে পারে মাইগ্রেন করতে মাইগ্রেন প্রবলেম বেশি আছে, তোমরা যেখানে একটু প্রাইভেট ইনস্টিটিউশনে করতে পারো। আইসোলেটেড জায়গায় থাকো, একদম লোকাল পিজি এরিয়ায় না করে একটু আইসোলেটেড দেখে হ্যাঁ তাহলে তোমরা ইমিডিয়েট হসপিটালে পাঠিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আমরা আছে বলবে ঠিক আছে, ঠিক আছে। আর রেশনটা যে কোনো প্রবলেম না হলে আর তোমার বিভিন্ন জায়গায় তোমার কুকুর আছে, মাছ হয় খুব বেশি, মৎস্যজীবীতে কোনো প্রবলেম হলে দেখে নাও, ঠিক আছে? অলরেডি কুকুর আছে, অনেক কুকুরের নামে নামে কুকুর আছে। থ্যাংক ইউ। নমস্কার ম্যাম। নমস্কার ম্যাম, আমরা এখানে আউটস্পিক গ্রান্ট যেটা দেওয়া হয়েছে ম্যাম, ওই সবাই হাতে তুলে দেওয়া হয়েছে। আর আমাদের এখানে যে পার্বণের জন্য টাকাগুলো আমরা পেয়ে গেছি ম্যাম, আজকে আমরা ওটা ম্যাম ডিবিটি করে দেবো ম্যাম। আমাদের এখানে সাবজেক্ট চলছে ম্যাম, আমরা 3 লেভেলে সাপ্লাই দুটি কারবার করছি। আর আপনার নির্দেশ মতো ম্যাম আমরা 5 তারিখ যে লাস্ট প্রদানের জন্য বলা হচ্ছে সেগুলো আমরা করে দেবো। হ্যাঁ, 5 তারিখে তো জাস্ট আমরা স্মল করে প্রতি ব্লকে করছি, বেশি তো একসাথে নেওয়া যাবে না। কিন্তু আগামী দিনে আমরা বলে রাখি, যেমন 5 কোটি গাছ আমরা ম্যানগ্রোভ সুন্দর করে দিচ্ছি, মানে পশু থেকে প্রকাশন করছে এনভায়রনমেন্ট ডেতে, তেমনি আমরা কিন্তু আরো 3.5 কোটি গাছ রেখে করছি ফরেস্ট থেকে। এগুলো কিন্তু আমরা বিভিন্ন ক্লাব, স্কুল, কলেজ, বিভিন্ন অর্গানাইজেশনের কাজে দিয়ে করা।
মানে জেলাগুলিতে ভালো কাজ হয়েছে, কয়েক জায়গায় যে আমরা টাকা পাঠিয়েছি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, সেটা গতকাল আমরা টাস্ক ফোর্স সমস্ত জেলাকে নিয়ে বসেছিলাম। ওই ব্যাংক কোড নিয়ে একটা ইস্যু ছিল, সেটা আজকে সারাদিন ফাইন্যান্স সেক্রেটারি, এমপি অফ কোঅপারেটিভ ব্যাংক সবগুলো মিলিয়েছেন অনেকটা। আশা করছি যে যদি কোনো ভুল ভ্রান্তি না থাকে সব টাকা এটা পৌঁছে গেছে, অথবা আজকে যদি কালেকশন হচ্ছে সে কালেকশন করার পরে আজকের মধ্যে সব টাকা দিয়ে দেওয়া হবে। দিয়ে আমরা যারা অন্যান্য আধিকারিকরা সেভাবে আমি আনবার করলাম এত খারাপ হচ্ছে এখন কোন পেপারটা তো ঠিক হয় না বাইশটা আর তোমার তো এটা তাই হচ্ছে আমাদের খবর আছে সবাই আমরা আমাদের সব জেলা হয়ে গেছে, কোন জেলা বাকি আছে সেক্রেটারি? কোন জেলা বাকি আছে? মালদা। মালদা আরে মালদাকে কি করে ছাড়তে রাজশ্রী দিয়ে আর আমার রাজনীতিকে ওরা তো আমাদের মার দেবে অল ওভার রাজশ্রী। কালকে ভালো কাজ করে দিয়েছিলেন, আপনি যেটা বলেছিলেন মিটিং করতে, সেটা করে ভালো সিদ্ধান্ত নিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা ডিটেইলস আলোচনা করছি না, তোমরা যেটা জেলা পরিষদের সভাপতি কে আছে ওখানে? ঠিক আছে, সবাই মিলে দেখে নিয়ে তোমরা জাতীয় ডিপার্টমেন্টে দিয়ে দাও, আগে বেনিফিশিয়ারি ট্রান্সফার করে দাও। বাদ বাকি তোমাদের যে দায়িত্বগুলো বলার ছিল, তোমাদের মাইনের বলার অনেক আসছে, কেউ যেন আর্থিকের নাম মারা যায় দেখি কোথাও যেন কোনো গন্ডগোল না হয়। কতগুলো জায়গা আছে কাজে সব চাকরি থেকে শুরু করে কয়েকটা জায়গা যেগুলো বর্ডার এরিয়া, আবার বিহারের বর্ডারও আছে, সুতরাং সেগুলোকে সব টেক কেয়ার করে আমি থেকে সারা জন্য করছি না, কারণ আমার থেকে ভালো তোমরা হচ্ছে। তোমার অনেক চাষ কেমন হচ্ছে? আমার তো বেশ ক্ষতি হয়েছে ম্যাডাম, যে হ্যাঁ এবারে ভালো ফসল হয়েছিল কিন্তু চলে গেছে, সেটা একটা হ্যাঁ তো কিছু আমরা মানে ওখানে পাঠিয়েছি, কিছু সাহায্য পাওয়া যাবে ম্যাডাম। তোমরা যেটা দেখো সেটা হচ্ছে একবার আঙ্কুর ভালো হয়, একবার কম হয়। এবারে ছড়ে করে ছড়ে পাও, কিন্তু ছড়ে যে আঙ্গুর করছে সেগুলো কাঁচা আমি আছে, সেগুলো পরে পাবো তার সারি একটা একটা হয়েছে কিন্তু, কারণ আমার এখানে তো কোনো কাজে সেটা আমাদের পরে কাজে লাগাবে এবং সেরকম ভাবে ক্ষতিগ্রস্ত হলে তোমাদের কনফিডেন্স হবে। ওখানে তো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি অনেক আছে, আর ওদের এক্সপোর্ট জন্য আমি এটা করতে বলেছিলাম, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি যেমন অনেক আছে, ওদের ব্যাপারে উৎপাদনগুলো খুব ভালো হয়। আচার ওখানে আচার হয়, ওই আচার ভালো হবে কিন্তু কাসুন্দি হয় ম্যাডাম, কাসুন্দি আচারের খুব দাম। আচ্ছা তোমার যে ড্রাগন ফল হয় যে মনে হবে ওই যে আমি গিয়ে দেখছি না এখন শুরু হচ্ছে, এখন শুরু হচ্ছে তুমিও বালিপুর বাবুল্লাহ গাজল কিছুটা চারুল এই সমস্ত জায়গায় শুরু হচ্ছে, মানে এখন আর মোটামুটি 1-2 মাসের পরে বড় হয়ে যাবে। তোমরা একটা হর্টিকালচার, তোমার যে মালদা মুর্শিদাবাদ দুটো লম্ব আছে, তোমরা একটা এক্সপোর্ট জোন করো, এক্সপোর্ট জোনগুলো তোমাদের সুবিধে হবে, তোমাদের বড় লস ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো তোমরা এক্সপোর্ট জোন করো, তুমি ইন্ডাস্ট্রিয়াল থেকে কম করেছে মার্কেট থেকে ওরা তো এই করতে পারে, ঠিক আছে? ওরা জাতীয় তারা সবাইকে মিলে করতে পারে, এটা এখানে যেটা বলছি সেখানে করে শেষ মানে কোন কোন জেলা আছে, পশ্চিম বর্ধমান বাকি আছে, পশ্চিম বর্ধমান বাইরে দেখতে পারে বলে কি এই আচ্ছা পশ্চিম বর্ধমান আছে নতুন দিয়ে কাজ করতে ভালো লাগছে, তোমার কিন্তু অনেক কাজ, তোমার অনেক মাইগ্রেন দরকার, তোমার একদম বলার আসানসোল ঝাড়খণ্ডে কোনো প্রবলেম হলে ডিজিকে বলে দিও, ডিজিটাল প্রবলেম হলে জমাটা ডিজির সাথে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বিআরএস কোনো প্রবলেম হলে ডিজিকে বলে দিও, রাজনীতি বলে দিও, রাজনীতি ফেলে দেবে, পরের টাইম সেখানেও দেখে নিও। আর অনেকে এসছে যাতে রোগটা না হয় সেটাও দেখে নিও।
তোমরা একটা নিজের টাস্কফোর্স তৈরি করো, ওখানে মলয় জিতে দাসু বা কেউ দেখতে হবে, তারপর ওখানে জিতে ও এসে আসবে না, আপনার ডেভেলপমেন্ট করা সেটা বসে সবাই সবাইকে নিয়ে ওখানে ঠিক আছে, সবাই বুঝে আছে, সবাই মিলে মিশিয়ে একটা টাস্কফোর্স তৈরি করে ভালো করে দেখলাম, তাহলে কাজটা ভালো হবে। তোমার ওখানে অবস্থা দরকার আছে তুমি কিন্তু এখন তো সরকারে যে আমাদের সিল আছে ওটা আমরা এটা করে নিতে পারবো, তাই ওখানে চেয়ারম্যান সিল আছে। না তুমি তোমার যে মার্কেট করার বেশি আছে সংখ্যায় ইন্ডিভার্সিটি একটু বেশি আছে, তুমি কাজ করো, তুমি আরো ভালো করো, তোমার একটা এসে হসপিটাল আছে ওখানে, হ্যাঁ এসে আছে আসলে আছে আর কি শুনছো আর একটা মানে বেশি আছে ওটা সারা ডিপার্টমেন্ট আছে, আর আমরা অ্যাডিশনালি বৌদি কি করে দিয়েছি। আপনি তো মিশন হসপিটাল তো নিয়েছো, মিশন হসপিটাল তো দুটো করে নেওয়া হয়েছে, হ্যাঁ ওদের যাতে করোনা হয়েছিল তারা ভালো হয়ে গেছে, একটা ভালো ডক্টর ডায়াগনস্টিক যোগাযোগ আছে, ভালো হয়ে গেছে তো, ঠিক আছে আমাদের বেশ সেনাকা আছে ওখানে, দুর্গাপুর সেনাকা ভালো ট্রিটমেন্ট আছে। ওখানে কি শোনা হসপিটাল আছে বলছে, সেনাকা আছে, সরকার আছে ওখানে সরকার হসপিটাল নাম বলছে বেশ ভালো করেছে, ভালো ট্রিটমেন্ট আছে। সবচেয়ে বেশি ডিসচার্জ করেছে, ভালো কাজ করেছে। তোমাদের যারা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে দিলাম এই বিষয়ে আছে ম্যাডাম সব জিজ্ঞাসা এখানে রয়েছে, সব জিজ্ঞাসা এখানে রয়েছে, সবাইকে আমি বলবো যে যেহেতু মাইগ্রেন্টের আশা এখন জাস্ট সবে শুরু হয়েছে, কয়েকদিনের মধ্যে শেষ হবে, সবাইকে অল্টারনেটিভ কোভিড হসপিটাল আইডেন্টিফাই করে রাখতে হবে, প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর আর হেলথ ডিপার্টমেন্টকে জানিয়ে রাখতে হবে, বিকজ অনেক সময় হসপিটাল সিলেকশন মেকানিক্যালি করা যায় না, অনেক অন্য আসপেক্টটা দেখতে হবে। তাছাড়া ইনফ্রাস্ট্রাকচার রেডি না রাখলে তুমি হসপিটাল করতে পারবে না, তোমার ভেন্টিলেটর দরকার, তোমার অক্সিজেন দরকার, তোমার স্যালাইন দরকার, তোমার পাইপলাইন আছে কিনা দেখা দরকার, জল আছে কিনা দেখা দরকার, বেডফর্ড বা জায়গা আছে কিনা দেখা দরকার, ডাক্তার নার্সরা বসে বসার জায়গা আছে কিনা দরকার, অল আর ভেরি ইম্পর্টেন্ট। সিএমওইটা আছে কিনা, তবে আজকে আসলে উনি একটা মিটিং করেছিলেন, ঠিক আছে নো প্রবলেম, আমি প্রত্যেকটা জিএমএস থেকে বলবো এবং সিএমওই যারা আছে আরো দু একটা করে জায়গা আইডেন্টিফাই করে রাখুন, প্রয়োজন পড়লে যেন আমার কাজে লাগে, তখন যেন আমি বলবেন না পাচ্ছি না, এখন থেকে বলছি দু তিনটে করে এক্সট্রা করে রাখুন, যেহেতু মার্কেট দরকার আমার আসছে, তাহলে কেউ অসুবিধা না করে, ঠিক আছে? রেসাল ভালো করছে মানে সব কিছু আছে। আচ্ছা সবাই থ্যাংক ইউ সো মাচ। আর কিছু বলার জানি তোমার কি না ম্যাডাম ঠিকই আছে যেটা আপনি বললেন, ওই ইনফ্রাস্ট্রাকচার দেখে আইডেন্টিফাই করতে হবে, কিন্তু যেটা আমি বললাম অনেক জিনিস দেখতে হবে, শুধু ইনফ্রাস্ট্রাকচার বলে হবে না, স্থানীয় পরিবেশ কি আছে এটা দেখতে হবে, তারপরে জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন মানে যেটা সব প্রান্ত যাতে কভার হয়, এক প্রান্তেই অনেকটা হয়ে গেলেও হবে না, এই জন্য এরা নাম দিতে থাকবে, আমরা এখান থেকে ভেরিফাই করে দেবো ওটা থাকবে। আরেকটা জিএমএস কি বলবো, যারা কিছু না কিছু কোনো নাম্বার নিয়ে স্পেশাল ডেস্ক অফিসে করুন, যে আপনি কি এটা পেয়েছেন বিষয়টা, আপনি যদি বলেন অনেস্টি কাজ, আপনি কি অবশ্যই কোনো কাজ আছেন, আপনি কি জবটা পেয়েছেন, আপনার পেনশনের দু পেনশনের লিস্ট থেকে আপনি নিয়ে এটা কস্টে, এবং সেটা আপনাদের ডায়েরিতে লিখে রাখবেন, আপনার কি ইচ্ছা মনে আপনার নলেজ থাকবে যারা পড়াশোনা সার্ভাইস আমি তো ছোট করবো এরকম, আর যে কনফারেন্সের মধ্যে তো কোনো করি না, বাট মানে ডাইরেক্ট কোনো কিছু কথা অনেক ইনিশিয়াল আপনার কি বলার আছে, দেখুন আপনি নর্থ বেঙ্গল আছে, ইনিশিয়াল ডিস্ট্রিক্ট নর্থ বেঙ্গল আছে, শরীর কমিউনিটি বলার কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়ে জ্ঞান অনুজ কলকাতার কন্ট্রোল করতে হবে, ফিরার হাকিম আমি কলকাতা কর্পোরেশনে নিয়ে দেবো, দেখা যাচ্ছে কলকাতা কর্পোরেশন তোমার যে চারটি কাজ, একটা কলকাতায় কন্ট্রোল করা, তুমি হচ্ছে মাস্কটা সবাই পরে, গ্রামগঞ্জে বলো সবাই বলো মাস্কটা কমাতে ভালো, অনেক কিন্তু মাস্ক পড়ছে, তুমি হচ্ছে পোশাকটা চালু রাখা, যে প্লিজ লিক করবে না, একটু নিজেদের দিকে আলাদা আলাদা রাখুন, তাতে আপনি ভালো করবেন, আমাদের পরিবার ভালো করবে, পাড়া থেকে ভালো করবে। কি হচ্ছে তোমার এয়ারটেলটি বা ভিডিও যারা আছে, ভিডিও সরি ভোডাফোন, তাদের দিকে কথা বলা, যে তারা যেন কেউ টিভিতে চ্যানেলগুলো শুনছে
সিএসি আছে তার উপরে ঝুলছে আগামী দিনে আস্তে আস্তে পাইলের মধ্যে যে একটা আন্ডারগ্রাউন্ড খবর ছিল আমাদের ব্যাংক থেকে অনেকেই বলেছি তারপরে এখন খবর কিছু করতে হবে আমি মনে করি সিএসি একটা মিটিং থেকে খবর কিছু করে আগামী 1 বছরের মধ্যে ব্যাংক করবে কিন্তু এখন যেটা করবো সেটা হচ্ছে তার উপর ছিঁড়ে পড়ে আছে কোথাও কেটে পড়ে আছে কোথাও কেউ ওই ঝড়ে পড়ে গেছে তারপরে জল আসে এটা দেখতে ভালো লাগছে এটা কেবলটি দিয়ে দায়িত্ব দেখুন আপনারা সবটাই টাকা দেন সেন্ট্রাল গভর্নমেন্টে রাজ্য কিন্তু কিছু পায় না মাটির তলায় আগামী কোনো যেন রাজ্য কিছু পায় সবকিছু পায় কিন্তু আপনারা আমায় বলুন আপনারা যখন ব্যবসাটা করছেন একটা বৃহস্পতির কাছ থেকে আপনারা কত টাকা করে নেন কোথাও 300 কোথাও 350 কোথাও 400 কারণ আমাকে তো দিতে হবে নেন তো সেইটা যদি আপনি নেন তাহলে আপনি কেবলটিকে কেন আপনি মডার্নাইজ করবেন না যে আপনারা পাই দিতে তাহলে আপনি কেন পাচ্ছেন কোথাও নেই লোকে টিভি দেখতে পারবে না বা এয়ারটেল বলুন আর ভোডাফোনই বলুন বা যে কোনো এই বলুন আপনার নেট দেখতে পারবে না লোকে বা সিএসসি বলুন বা ডাব্লিউসিএসসি বলুন আপনারা লোকে কারেন্টে টাকা দেন কেন কারেন্ট পাবে না হ্যাঁ একটা ঘটনা ঘটে গেছে দুর্যোগ ঘটে গেছে তারপরে কাজ করতে মানুষ করবে আমরা তো আপনার বলি যে আমরা খুব অংশ হয়েছি হ্যাঁ তার মধ্যে যারা দুর্যোগ এনে কিন্তু জল আমি কোনোভাবে এখন আমি দেখলাম মুম্বাই চেন্নাইতে একদিন বর্ষা হলে কোমর পর্যন্ত জল দেয় কিন্তু আমরা চেষ্টা করছিলাম অনেকটা রেস্কিউ করার কিন্তু মনে রাখবেন গাছ বা ময়লা করে থাকলে জলের মুখটা কিন্তু ড্রেনের মুখটা বন্ধ হবে ফলে জলটা জমবে তখন জলটা কম দিয়ে পরিষ্কার হবে এই কাজগুলো করতে হয় সুতরাং মনে রাখতে যে আপনার রেগুলেটরি যারা আছেন তাদের সবাইকে মতো অনুষ্ঠান অলরেডি মিটিং করেছে আমিও বলেছেন আপনারা কথা শুনছিলেন না প্লিজ দয়া করে কথাটা শুনুন শুধু সেন্ট্রালের কথা শুনবেন আর স্টেটের কথা শুনবেন না এটা কিন্তু ঠিক নয় বিজনেস কিন্তু আমরা স্টেটে রাজ্যটাকে ভালোবাসতে হবে মনে রাখবেন রাজ্যটাকে ভালোবাসলে বাচ্চাটাকে ভালোবাসতে হবে বাচ্চার মাকে ভালোবাসতে হবে দুটোই কিন্তু আমাদের সংসার সেই জন্য রাজ্যটাকেও ভালোবাসতে হবে আপনাদের রাজ্য কিছু দেবার আছে অন্য কিছু দিকে বলছেন ব্যবসাটা করছে ব্যবসাটা করুন ভালো করে তারপরে কি করুন সিএসসি যে কথা বাকি তোমার 100% বলেছে আর হয়ে গেছে থ্যাংক ইউ ওরা 100% বলেছে আমরা একটা জল এটা দিয়ে বলছি সেটা হয়ে যাবে দেখেন এরকম যে সময় সমস্যা লড়াই করবে আর আমি সিএসসি যে মানসিক দলকে বলছি আপনারা মডার্নাইজেশন করতে পারেন আপনারা ইনফ্রাস্ট্রাকচার বাড়ান ইকুইপমেন্ট বাড়ান এটা হট করে কিছু হলে আপনারা যদি টেকনিক্যাল জ্ঞান না থাকে যেটা আপনাদের কাছে জ্ঞান বলে এটা একটা টেকনিক্যাল একটা কমিটি যেটা আপনারা বলেন আপনাদের ভাষা আমাদের ভাষায় বলি না আমরা একটা টেকনিক্যাল গ্রুপ সেই গ্রুপটাকে কিন্তু আপনাদের বাড়াতে হবে আপনাদের গ্রুপের সংখ্যা যেটা ডাবল থাকার কথা সেটা কিন্তু কম আছে এটাকে ডাবল করতে হবে তার মানে আপনার কলকাতার আপনি ইলেকট্রিসিটি দিচ্ছেন বিকারের মোকাবেলা দিচ্ছে বিয়ারা দিচ্ছে জ্বালানি দিচ্ছে কারেন্ট দিচ্ছে মহেশতলা বদবল দিচ্ছে ওদিকে এদিকে হাওড়ার দিকে চলে যাচ্ছে হুগলির দিকে চলে যাচ্ছে এটা আপনাদের ভক্তরা আলাদা আমি বছর আগে আপনাদের অনেকবার বলেছিলাম যে মডার্নাইজ করতে হবে এবং ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে এটা আপনাদের কাছে আমার কি বলবো আপনারা দেখি আজকে ইলেকট্রিসিটি বোর্ডকেও বলবো আরো কিছু এলাকা আমরা করে বাড়াতে পারি সে ব্যাপারে ট্যাগ করতে হবে ওই পর্যন্ত আমার বলার ছিল বাদবাকি পুলিশের আর কিছু বলার আছে যেখানে যদি খাবার পাচ্ছে না পুলিশের আইসি যদি খবর দেয় কমিউনিটি ডেভেলপমেন্টের মধ্যে কিছু করে দেয় আর আমি একভাবে ডিএমএসপির আওয়াজ করছি আমি মনে করি রিলিফ সরকারের হাত দিয়ে করা উচিত সরকারের হাত দিয়ে করলে কোনো প্রবলেম হয় না কেউ রিলিফ দিচ্ছে না কিন্তু ওখানে কাজ করছে এবং তারা ওখানে বলছে সেবা কোনো দরকার নেই ওস্তাও এই চক্রান্ত আপনারা ব্যর্থ করবেন রিলিফের দায়িত্ব সরকারকেই নিতে হবে কেউ যদি রিলিফ দিতে চান সরকারের ডিএমপি দিয়ে দেবেন এসপি দিয়ে দেবেন আরসি দিয়ে দেবেন যাকে যেখানে গভর্নমেন্ট দিয়ে দেবেন মানে গভর্নমেন্ট অফিসার আছে তারা সেখান থেকে মানে একটা জায়গায় মনে করুন খুব কমিউনিকেশন ভালো সবাই রিলিফ পেয়ে গেলে 4 বার আর একটা জায়গায় অনেক দূর সেটা বেচারা একবার দিল এই ডিসক্রিমিনেশনটা যাতে না হয় বঞ্চনাটা যাতে না হয় সেই জন্য আমাদের কিন্তু সব দিকটাই নজর রাখতে হবে এটা সিএস বলছিল যেভাবে ব্যাপারটা দেখতে হবে একটু জেড আমাকে নজরে রাখতে হবে সুতরাং এটা আপনারা ভালো করে একটু দেখে নেবেন থ্যাংক ইউ সো মাচ
আমি টাস্ক ফোর্স সিচুয়েশন এন্টিটি যারা আছে তারা বলে করে কাজ করছে এবং আমাদের অফিসাররা করছে, আমার সিএমও করছে, আমার অল অফ রিসপন্সিবিলিটি অফ দ্য ডিপার্টমেন্ট করছে, লাইন ডিপার্টমেন্ট করছে, সিওডিটা করছে, ডাক্তার সিস্টার নার্স থেকে শুরু করে আশা আশি থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত থেকে শুরু করে সবাই করছে, পুলিশ থেকে শুরু করে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে প্রত্যেকে বলে রাখবে এই সময় কাজের সময় ছোটখাটো ব্যাপারে আমরা কারো প্রয়োজনে পা দিয়ে পলিটিক্যাল প্রয়োজনে পা দিয়ে আমরা এমন কিছু না করি যাতে আমাদের রেকর্ডটা খারাপ হয়ে যায়। আমরা সবাই কিন্তু ডিসিপ্লিন দিয়ে কোর্স, আপনার যখন বিপদে আপদে সরকার আপনার পাশে আছে এটা মাথায় রাখবেন। তাই সরকার যখন মানুষকে নিয়ে যখন বিপদে পড়ে তখন মানুষের পাশে আমাদের ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়ালের থাকা দরকার। সেখানে আমার ইন্ডিভিজুয়াল যদি কোনো প্রবলেম হয় আপনি আপনার হাইস্ট অথরিটি করুন, নিশ্চয়ই কথা বলার জায়গা আছে, সেখানে যদি কোনো অবিচার হয় আমরা দেখে দেবো। কিন্তু মনে রাখবেন কারো কথা উত্তেজিত হয়ে বা চক্রান্ত করে কোনো একটা গোষ্ঠী কাজ করছে তার পাল্লায় পা দেবেন না দয়া করে। কারণ বাংলাটা অনেক বড়, জয় হিন্দ জয় বাংলা যায়। বাংলা মাকে ভালোবাসতে হয়, বাংলাকে জেতাতে হয়। করোনা হারবে বাংলা জিতবে, আমফান হারবে বাংলা জিতবে, এটা আপনাদের সকলের চ্যালেঞ্জ। এবং এই সময় আপনারা এগিয়েও কাজ করছে, তাদের জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, অনেক দাওয়া আছে, পুজো কমিটি আছে, সবাই আমাদের এই পর্যন্ত আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং শেষ করি, রাইট শেষ করি, তারপরে প্রেসকে ইয়েস ম্যাডাম, আপনি যেটা বলেছেন সবাইকে আমাদের সর্বোচ্চ লিডার হিসাবে আপনি ইন্টারেস্ট করেছেন, মোটিভেট করেছেন। আমি কিন্তু বলছি যে আমাদের যারা এখানে আজকে ভিডিও কনফারেন্সে আছেন, যারা নেই, অনেক জেলা এখানে নেই, যেহেতু ওরা ডাইরেক্টলি এফেক্টেড নেই, কিন্তু সবাই খুব ভালো কাজ করছেন ম্যাডাম। আর যেটা কুচবিহারে কিন্তু বাড়ছে, মাইনে বলার আছে দেখে দেখে নিয়ে ভালোভাবে কুচবিহারে থেকে নজর রাখুন। সরকারি আলিপুরদুয়ার এই ভিডিও যখন আছে কথা বলে ডিজির সাথে একজন সিনিয়র অফিসারের নাম গিয়ে ঘোরা শুরু করে কথা বলুন, ভালোই হবে ম্যাডাম। ডিএসসি বাড়ি যাও, ডিএসসি তো আগে মন্তব্য করে এসেছে, ও ভালোই হবে। তাছাড়া তো পলিসি বাড়ি যাচ্ছে, হ্যাঁ করে দেবে। তাহলে ডিএসসি বন্ধ করে আর তুমি বন্ধ করে দুই মাস করে আছে, 3 মাস করে আছে, তাহলে বলে তো যাবে আমি বন্ধ করে দেব। কোঅর্ডিনেট করবো আমি। তো আমি যেটা বললাম সবাই কাজ করছে, আর ফাস্টেস্ট আমরা লিখি পৌঁছচ্ছি, যেটা কয়েক জায়গায় অ্যাকাউন্টে বলে যদি না পৌঁছে থাকে আমরা সবাই খবর নিচ্ছেন। যদি কোনো অ্যাকাউন্টে কোনো প্রবলেম থাকে প্লিজ চেক দিয়ে এবং রেকটিফাই করে দিন। আর বাকি যেটা রয়ে গেছে ম্যাডাম হাতে থাকে অলরেডি সারা হচ্ছে, রিকনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে। আমাদের যে 1550 কোটি টাকা ছাড়া হয়েছে বিভিন্ন দপ্তরকে, সেই কাজটাও শুরু হয়ে গেছে ম্যাডাম। আশা করছি আমরা নেক্সট উইকে এমন কোনো জায়গা থাকবে না যেখানে আমরা পৌঁছতে পারিনি, অথবা যেখানে কাজ আমরা আগে কমপ্লিট করিনি, এত